আসসালামু আলাইকুম। হাইল্যান্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন যে কেমন শিখতে পারতেছেন আপনারা। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে নেবেন যেন আমাদের ভিডিওগুলো আপনার সামনে সর্বপ্রথম চলে যায়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল কাজে ফিরে যাই। এই যে দেখুন, আমরা আগের ভিডিওতে যে পাইল ক্যাপ এবং পাইল পয়েন্ট দুইটা বিষয় নিয়ে আমরা ভিডিও করেছিলাম। একটা হচ্ছে 2 ফাইল ক্যাপ আর একটা হচ্ছে 3 ফাইল ক্যাপ। তো আজকে আমরা পাইল পয়েন্ট এবং এটা হচ্ছে ফাইল ক্যাপ, এই দুইটার আমরা অবশ্যই লেআউট দেখাবো। তো সর্বপ্রথম আমরা যে কলাম লেআউটটি করেছিলাম, এই যে এখানে প্ল্যান থেকে আমরা কলাম লেআউট, এই কলামের মধ্যে আমরা কি করব, ফাইল ক্যাপগুলো এবং ফাইল পয়েন্টগুলো বসাবো। তো ফার্স্টে আমি এখান থেকে পুরোটাকে কলাম লেআউটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটাকে কপি করব। কপি শর্ট ফর্ম CO এন্টার। এখান থেকে আমি এটাকে এখানে কি করলাম, কপি করে নিয়ে আসলাম। এখন আমাদের সর্বপ্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে কলাম লেআউট নেওয়ার সময় আমাদের যে গ্রিড থেকে যেই ডাইমেনশনগুলো দেওয়া আছে এগুলোকে আমরা অবশ্যই তুলে ফেলবো, এগুলো আমরা ডিলিট করে দিব, এগুলো আমাদের লাগবে না। তো চলুন আমরা এই ডাইমেনশনগুলো আমরা ডিলিট করে দিই বা আমরা ইরেজ করে দিই। তো আমাদের যেগুলো ছিল আমরা সবগুলোকে কি করলাম, ইরেজ করে দিলাম। চাইলে আপনারা এই যে কলাম 1 কলাম 2 এগুলোকে আপনারা চাইলে ইরেজ করে দিতে পারেন। তো সেগুলোকে আমরা ইরেজ করে দিই। আমরা একটি রেখে দিব, যেহেতু আমরা অবশ্যই আমাদের আবার ফাইল ক্যাপ বা ফাইল পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। তো এখন আমাদের এখানে দেওয়া আছে 2 ফাইল ক্যাপ। তো 2 ফাইল ক্যাপটা আমরা কিভাবে এখানে নিয়ে আসব, যদি আমাদের কলামের যে সাইজ রয়েছে, ডাইমেনশন রয়েছে, যদি সবগুলো সেম থাকে তাহলে আমরা জাস্ট এখান থেকে এটাকে সবগুলোকে সিলেক্ট করলাম। আর এখানে যেহেতু আমরা এই কলামের মধ্যে বসাবো বা এই কলামের মধ্যে বসাবো, তো দেখো আমাদের এই কলামের ডিরেকশন এই কলামের ডিরেকশন তো সেম নেই। তো এখন কি করব, আমি এটাকে একটাকে কপি করব, কপি করে এটাকে আমি রোটেট করে দেব। তাহলে আমার কি করব, আমাদের বসাইতে সহজ হবে। তো চলুন আমি যদি ফার্স্ট এটাকে নিয়ে যাই, এখন আমি এই কলামটাকে কি যেহেতু সিলেক্ট করছি আমি শিফট চেপে এটাকে আনসিলেক্ট করে দেব। দেন এই কলামের যে কোনো এক পাশটা আমি সেন্টার করলাম, যে কোনো কর্নার নিলাম, এখান থেকে এটাকে কি এক পাশে আমি বসিয়ে দেব। এই যে দেখুন আমার কি একদম মিড পয়েন্ট এটা বসে গিয়েছে। আমার এই কলাম থেকে এখানে যতটুকু ডিস্টেন্স, এখানে ততটুকু ডিস্টেন্স, উপরও সেম ডিস্টেন্স, নিচেও কি সেম ডিস্টেন্স। তো আশা করি বুঝতে পারতেছেন। দেন আবার আমরা কি করি, যদি এখানে বসাইতে, যেহেতু আমাদের কলামের ডিরেকশন এভাবে হরিজন্টালে আছে, তো সেম আমি এটাকে নিয়ে আসতে পারি। এটাকে আমি আনসিলেক্ট করে দেবো শিফট চেপে। দেন এখান থেকে যদি আমাদের সেন্টার পয়েন্ট নেই, আমরা এই যে সেন্টার মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট পেয়ে গেলাম। এই যে দেখুন এখানে আমার কি হয়েছে, এটাও বসে গিয়েছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে আমাদের যদি ভার্টিক্যাল এবং হরিজন্টাল যদি ফাইল ক্যাপ বসাইতে হয় তো আমরা কীভাবে বসাবো। তো তারপরে আমরা কি করব, এই যে এখানে যে আমাদের রয়েছে C1, এটাকে আমি দিয়ে দিলাম যে ফাইল ক্যাপ 1। আশা করি বুঝতে পারছেন। এখন এটাকে আমরা চাইলে বাহিরেও রাখতে পারেন বা ভিতরেও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমরা এটাকে বাহিরেই রাখবো যেহেতু ভিতরের স্পেসটা অনেক কম। সেমভাবে এটাকে আমি কপি করব, কপি করে এখানে নিয়ে আসব। এটা আমাদের কি ফাইল ক্যাপ 1। তারপর এখানে যে ফাইল ক্যাপটি আছে, চাইলে আমরা এখানে যেহেতু এটা মিডে আছে, এখানে আমাদের লোডটা একটু বেশি থাকতে পারে। এখানে আমাদের 2 ফাইল ক্যাপও থাকতে পারে, আবার 3 ফাইল ক্যাপও থাকতে পারে। তো এখন আমরা 3 ফাইল ক্যাপটা যদি এখানে বসাইতে যাই, সেমভাবে এটাকে আমি কি করব, একটা কপি করব বা মিররও করতে পারি আমরা। MI এন্টার।
এম এন্টার দিয়ে এটা ডিরেকশনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। এখান থেকে এভাবে কি করছে, এটাকে আমি মিরর করে দিলাম। এখন এখান থেকে চাইলে আমরা কাজ করতে পারি সেমভাবে। অন্যদিকে যদি মিরর করতে যাই, তো এখান থেকে যদি এইদিকে মিরর হয় সেটা আমরা করতে পারবো, বা আমরা এটাকে কপি করে রোটেট করতে পারবো। তো রোটেটটা করবো কিভাবে, আরও এন্টার, এই যে রোটেট হয়ে গিয়েছে। দেন এটাকে চাইলে আমরা একটু সাইডে নিয়ে আসতে পারি মুভ করে। তো দেখেন এটাকে এখন যদি এটাকে আমি এখানে বসাইতে যাই, তাহলে আমি আমাদের এই ডাইমেনশনগুলো এখন আমি মুছে দিলেও চলবে। এগুলো আমি এখন রাখতে চাচ্ছি না, এগুলো আমি একদম ফাইনাল যখন শেষ হবে তখন আমরা দিয়ে নিতে পারবো। এখন দেখুন সবগুলোকে সিলেক্ট করলাম, এটাকে আমি কলামটাকে সিলেক্ট করে শিফট ধরে আনসিলেক্ট করলাম। এখন এখান থেকে মিড পয়েন্ট নিয়ে এখানে যে মিড পয়েন্টে বসাই দেবো, কলামের মিডল পয়েন্ট। ওকে, তো দেখুন এখন আমার কি হয়েছে, এটা 3 ফাইল ক্যাপ। তো এটার নাম দিলাম আমি ফাইল ক্যাপ 2। ওকে, এখন দেখুন এখন আমার ফাইল ক্যাপ 1, ফাইল ক্যাপ 2, এইভাবে চাইলে আমরা সবগুলোকে কি করতে পারবো, দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে কলামের ডিস্টেন্স অনুসারে। তারপরে দেখুন এগুলো যদি আমরা সেমভাবে 3 ফাইল ক্যাপ দিতে যাই, চাইলে আপনি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করলেন, এটাকে আনসিলেক্ট করে জাস্ট এখান থেকে কপি করতে পারি আমি। এখানে মিড পয়েন্ট ধরে এটারও মিডল পয়েন্ট ধরলাম কলামের, সেম এটারও মিডল পয়েন্ট ধরলাম। ওকে, দেন এটারও মিডল পয়েন্ট ধরলাম এখানে। এখন দেখুন আমার একটা জাস্ট বসানোর পরে অন্যগুলোকে আমি অটোমেটিকলি কি করতে পারতেছি, একদম টেক্সট সহ বসাইতে পারতেছি। তো সেমভাবে যদি আমার এখন এটাতে লাগে, তো এটা এখান থেকে আমরা কি করব, ধর আমি এটা বসাবো, এটা বসাইতে বলছিলাম, এখানে ডাইমেনশনগুলো আমি মুছে দেবো। এখন ইউজ করে দিলাম, দেন এটাকে সিলেক্ট করলাম, কলামটাকে শিফট আনসিলেক্ট করলাম, কপি করে দিলাম। ওকে, তো আশা করি বুঝতে পারতেছেন যে কিভাবে আপনারা 3 ফাইল ক্যাপ এবং 2 ফাইল ক্যাপ আপনারা প্ল্যানের মধ্যে যে কলাম লেআউটে বসাবেন। এখন চাইলে এখান থেকে আমরা আবার কি করতে পারি, আমাদের যে ফাইল পয়েন্টও তৈরি করতে পারবো। এটা হচ্ছে ফাইল ক্যাপ, আবার চাইলে আমরা ফাইল পয়েন্ট। তো এটা কি করবো, আমরা এখান থেকে যে আমাদের লেয়ারটা রয়েছে, এই লেয়ারটাকে চাইলে আমরা কি করতে পারি, অফ করে দিতে পারি। তারপরে হোমে যাই, হোমে যাওয়ার পরে এটা আমার কি, এটা আমার কি নামে লেয়ার আছে, ফাইল ক্যাপ। তো এখন আমি চাইলে এই যে আমাদের লেয়ার থেকে এই যে ফাইল ক্যাপের লেয়ারটা অফ করে দিলাম। ওকে, এখন দেখুন সবগুলো আমার কি ফাইল ক্যাপ চলে গেছে। এখন যদি আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করলাম, কপি করে এই পাশে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমি আমার লেয়ারে গিয়ে এই যে ফাইল ক্যাপের আমি কি করলাম, লাইটটাকে অন করে দিলাম লেয়ারটাকে। ওকে, এখন দেখেন আমার এখানে যেহেতু আমার লেয়ারটা অফ করা ছিল, তাই আমার এখানে আর কি করে না, যে ফাইল পয়েন্টের মধ্যে আমার কি এগুলো আর আসে না। তো এখন আমাদের হচ্ছে কি ডাইমেনশন। তো ডাইমেনশন চাইলে আমরা এখানেও দিতে পারি, যে আমার এই ফাইল পয়েন্টের সেন্টার থেকে আমাদের এই গ্রিডটা কতটুকু আছে, সেমভাবে এই ফাইলের সেন্টার থেকে এই গ্রিডটা কতটুকু আছে, এইভাবে আমরা দুইটা দিতে পারি। সেমভাবে এটারও আমরা এখান থেকে কাউন্ট করতে পারি, এই সেন্টার থেকে এই গ্রিডে কতটুকু আছে এটা আমরা এইভাবে কাউন্ট করে দিতে পারি। তাহলে আমরা ইজিভাবে কি আমরা গ্রিড থেকে আমরা ফাইলের সেন্টারগুলো পেয়ে যাব। তো আশা করি বুঝতে পারতেছেন আপনারা যে কিভাবে আপনারা, এটা হচ্ছে ফাইল পয়েন্ট, এটা হচ্ছে ফাইল ক্যাপ। আমরা যেখানে চাইলে টাইটেলও চেঞ্জ করে দিতে পারি, যে PILE ফাইল ক্যাপ লেআউট প্ল্যান, তারপর এখানে দিয়ে দিতে পারি ফাইল পয়েন্ট, ফাইল পয়েন্ট লেআউট প্ল্যান। এভাবে চাইলে আপনারা টেক্সটের মাধ্যমে জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দেবেন। তো আশা করি বুঝতে পারতেছেন যে আপনারা ফার্স্টে তো এটা আপনাদের জানতে হবে যে ফাইল ক্যাপগুলো কীভাবে আমরা তৈরি করেছি, সেটা অবশ্যই আমাদের আগের ভিডিওতে পেয়ে যাবেন, এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা পেয়ে যাবেন, এবং চাইলে আপনারা আই বাটনে দেখতে পারেন, সেখানেও অবশ্যই ভিডিওটা পাবেন।
তো আমি আর চাচ্ছি না ভিডিওটা লং করার জন্য, যেহেতু আমরা দুই একটা যদি দেখতে পারি বাকিগুলো আমরা ইনশাল্লাহ পেরে যাব। এখানে যদি আমাদের ফাইল ক্যাপ বেশি লাগে, ধরুন আমাদের 6টা 8টা বা 10টা লাগে, যদি এখানে আমাদের এখানে লিফট রয়েছে, তো এখানে চাইলে আমাদের যে ভিডিওতে অবশ্যই একটা পিকচার দিয়েছিলাম আমরা, সেখানে অবশ্যই আমাদের ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলা আপনারা ফলো করলে ইনশাল্লাহ সেটাও পেরে যাবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত রাখবো। তো যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টসে অবশ্যই জানাবেন। তো বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আপনার পরিচিত সবাই শিখতে পারে। আর্কিটেকচার, সিভিল রিলেটেড বা কনস্ট্রাকশন টেকনোলজি যে ইঞ্জিনিয়ার আছে বা যারা স্টাডি করতেছে তাদের জন্য ভিডিওগুলো অনেক উপকারী। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।